বিজ্ঞানী ডেমোক্রিটাস নাম শুনেছো না? ডেমোক্রিটাস আমাদের বই আছে না? বিজ্ঞানী ডেমোক্রিটাস তিনি কত খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে তিনি কি বললেন যে পরমাণু ক্ষুদ্রতম কণাকে তিনি অ্যাটম নাম দিলেন। অ্যাটম, হ্যাঁ, অ্যাটম বা অ্যাটমাস শব্দ থেকে অ্যাটম শব্দটা আসছে। এই অ্যাটম শব্দের অর্থ কি? অবিভাজ্য। কি? অবিভাজ্য। তিনি বললেন এই অ্যাটমকে অর্থাৎ এই অবিভাজ্য কণা অ্যাটমকে ভাঙা যায়। ঠিক আছে? তার এই মতবাদটা দীর্ঘদিন চলল। ঠিক আছে? পরবর্তীতে কি হলো, 1803 সাল থেকে 1808 সালের মধ্যে ডাল্টনের পরমাণুবাদ নামে একটা তথ্য আসে। সেই তথ্যটা কি? অর্থাৎ বিজ্ঞানী ডাল্টন বললেন যে পরমাণু এরকম কি, অর্থাৎ পরমাণু কি বিভাজ্য, মানে এটাকেও ভাঙা যায়। ঠিক আছে? এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়। ঠিক আছে? অর্থাৎ এই যে ডাল্টনের পরমাণুবাদ, তিনি বললেন যে পরমাণু অবিভাজ্য, সৃষ্টি বা ধ্বংস অসম্ভব। অর্থাৎ এই যে বিজ্ঞানী ডেমোক্রিটাস যখন বললেন পদার্থের অতি ক্ষুদ্র কণার সমষ্টি হচ্ছে কি অ্যাটম, আর এটার পরে আবার বিজ্ঞানী ডাল্টন বললেন কি যে কঠিন, অর্থাৎ পরমাণু কি অবিভাজ্য, এটাকে অবিভাজ্য মানে কি ভাঙা যায় না, এবং এটা সৃষ্টি বা ধ্বংস করাও অসম্ভব। ঠিক আছে? পরবর্তীতে কি হলো, বিজ্ঞানী থমসন তিনি একটা পরমাণু মডেল দিলেন। ঠিক আছে? সেই মডেল কি করলেন, সেই মডেলে তিনি আমরা যখন কিসমিস বা পুডিং যেটা কিসমিস দেখছি না, কি হয় পানিটাকে কি হয় ফুলে যায়, তাই না? অর্থাৎ এর মধ্যে ইলেকট্রনটা কি করে, তিনি বললেন যে কিসমিস যেমন ছড়ায় যায় চারিদিকে, এর মধ্যে ইলেকট্রনগুলো এরকম কি ছড়িয়ে যায়। এরকম বিভিন্ন ভাবে পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড তিনি কি করলেন, তিনি বললেন এই যে পরমাণুগুলোকে কি করা যায়, ভাগ করা যায়। সেই ভাগ করা কি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনে ভাগ করা যায়, তাই না? আচ্ছা, এরপরে তিনি বললেন এই যে পরমাণুর যে কণাগুলো কোথায় থাকে, কোন কণা কোথায় থাকে, তিনি বললেন পরমাণুর কেন্দ্র আছে। সেই কেন্দ্রের নাম কি? কি নাম? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস কোথায় থাকে? পরমাণু ভিতরে কোন জায়গায় থাকে? মাঝখানে থাকে, যেটাকে আমরা কি বলি নিউক্লিয়াস বা নিউক্লিয়ার কেন্দ্র বলি, তাই না? অর্থাৎ তিনি বললেন যে নিউক্লিয়াসের কেন্দ্র আছে, আর সেই কেন্দ্র তিনি কার সাথে তুলনা করলেন? সৌরজগৎ। তিনি বলেন সূর্যের যেমন, অর্থাৎ এই পৃথিবী সৌরজগতের যেমন একটা কেন্দ্র আছে, সেই কেন্দ্রে কে, সৌরজগতের কেন্দ্রে কে থাকে? সূর্য থাকে। আর এই সূর্যের চারপাশে কে থাকে? গ্রহগুলো থাকে। আর এই গ্রহগুলো কি যার যার স্থানে থাকে, কক্ষপথে থাকে, তাই না? এগুলোকে কি বলি আমরা? কক্ষপথ। তার যার যার কক্ষপথে কি করতে থাকে? ঘুরতে থাকে, আবর্তন করতে থাকে। সেরকম তিনি এর সাথে মিল রেখে বললেন যে পরমাণুর একটা কেন্দ্র আছে, আর সেই কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের চারপাশে এরকম কি আছে? সৌরজগতের যেমন কক্ষপথ আছে, এরও কি আছে? চারপাশে কক্ষপথ আছে। আর সেই কক্ষপথগুলোতে কারা থাকে? ইলেকট্রন। এইজন্য তিনি কি করলেন, এই মডেলটাকে সৌরজগতের সাথে তুলনা করলেন বিধায় এটাকে কি বলা হয়? সৌর মডেল নামে অভিহিত করা হয়। ঠিক আছে? কিন্তু তিনি কিছু জিনিস জ্ঞান রেখে যান। তিনি বলেন নাই যে এই যে সৌরজগতের কথা বলছে, কক্ষপথের কথা বলছে, সৌরজগতে তো চার্জ নাই। চার্জ আছে? চার্জ নাই, কিন্তু ইলেকট্রন তো চার্জ আছে। ইলেকট্রন